ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছে না। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪০৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এতে হাসপাতালে ভর্তির সংখ্যা ৭৮,৫৯৫ জন। গেল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল ২৪ ঘন্টায় মৃতদের ৭ জন ঢাকা ও ১ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ঢাকায় ৬২২ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫, বরিশাল বিভাগে ১১৯, খুলনায় ৭৪, ময়মনসিংহে ৪৬, রাজশাহী ৬১, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আমাদের জানাবেন। জি ফাতিমা, আপনাকে ধন্যবাদ। আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে বরিশালে আসলে আমরা কোনো পদক্ষেপ দেখছি না। আর দিনে দিনে কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। আপনাকে গত ২৪ ঘন্টার তথ্যটি জানিয়ে রাখি, বরিশালে গত ২৪ ঘন্টায় ১১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয় শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। আর এখন পর্যন্ত চলতি মৌসুমে ৪৭ জনের মতো কিন্তু এই মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে। আর এখন পর্যন্ত যে ডেঙ্গু আক্রান্ত যারা হচ্ছে সেই তথ্য মতে প্রায় ৬৭,০৮৯ জন কিন্তু বরিশালে শুধু তাদের রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। তো এছাড়াও কিন্তু বাড়তি কিছু লোকজন রয়েছে যারা আপনি জানবেন যে আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল সদরের বাইরে যারা রয়েছে অনেকেই কিন্তু ডেঙ্গু পরীক্ষা করতে আসছে না, এমন কিছু কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বারবারই বলে যাচ্ছেন যে যারা মাত্র সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা করছে শুধু তাদের তালিকাই হচ্ছে। আর অপরদিকে সিটি কর্পোরেশনের বিষয় একটু আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানবেন যে প্রশাসকের মাধ্যমে সিটি কর্পোরেশন চলছে, সুতরাং আসলে যে পরিমাণে মশক নিধনের কার্যক্রম করা উচিত ছিল সেই পরিমাণে কিন্তু নেই। তবে আমরা গত দুদিন যাবত দেখছি যে শহরের মূল প্রাণ কেন্দ্র অর্থাৎ সদর কেন্দ্রিক কিছু ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রে দেওয়া হচ্ছে, বাকি কোথাও কিন্তু তেমন করে দেওয়া হচ্ছে না। আর হাসপাতালের যে অবস্থাটি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেনারেল হাসপাতাল, এখানে কিন্তু ডেঙ্গু রোগীরা খুব সুন্দরভাবে চিকিৎসা নিচ্ছে। তবে এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে কোনো রোগীরাই কিন্তু এখানে মশারি টানাচ্ছে না এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিছু উদাসীনতা রয়েছে মশারি টানানোর ব্যাপারে। তো যে কারণে আসলে এক রোগী থেকে অন্য রোগী সংক্রমণ ছড়াতে পারে এমন ভীত কিন্তু কাজ করছে অন্যান্য রোগীরা। যেহেতু আপনি জানবেন যে ডেঙ্গুর জন্য নির্দিষ্ট কোনো কর্নার নেই, মেডিসিন বিভাগে তাদের রাখা হচ্ছে। সুতরাং এখন হাসপাতাল কর্তৃপক্ষের কিছু সচেতনতা এবং রোগীর সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধে কিছুটা ব্যবস্থা গ্রহণ করতে। ফাতিমা, এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। ধন্যবাদ।